শুভ সন্ধ্যা বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার যে স্ট্র্যাটেজি ভিডিও সেটা তৈরি করার পর থেকে অনেক পরীক্ষার্থী আমাকে বারবার যেটা জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে যে মিসলেনিয়াসে আর্ট অ্যান্ড কালচারের ওপরে যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলোতে আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়ে যাওয়া দরকার। এখন পড়ার তো কোনো সীমানা নেই, কিন্তু মোটামুটি আমি অন্তত প্রশ্নপত্র দেখে যে অধ্যায়গুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেই অধ্যায়গুলোই আজকে আপনাদের সামনে সাজেস্ট করব যে সেগুলো পড়ে যাওয়ার জন্য। প্রথম যেটা সেটা হচ্ছে কালচারাল ইনস্টিটিউশন। সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে আছে এরকম কিছু গুরুত্বপূর্ণ কালচারাল ইনস্টিটিউশন। এরকম আমি বেশ কয়েকটা ইনস্টিটিউশনকে নিয়ে মোটামুটি একটা 10 পাতা মতো স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি বিস্তারিতভাবে, একদম ইনডেপথ স্টাডি মেটেরিয়াল। ওরকম না যে এক লাইন বা এরকম না, মানে একদম বিস্তারিতভাবে করেছি এই জন্যই কারণ আমি কিছুদিন আগে WBCS প্রিলিমসের প্রশ্নপত্র যেরকম দেখেছিলাম, যতটা খুঁটিয়ে বা যতটা গভীরভাবে হয়েছে, আমার মনে হয়েছে যে একটু বিস্তারিতভাবে পড়ে গেলে আমাদের অসুবিধার কোনো ব্যাপার নেই। সেই জন্যই আমি এটাকে এইভাবে তৈরি করেছি। দেখবেন আজকে আমি আমার যে কমিউনিটি সেকশন সেখানে এই স্টাডি মেটেরিয়ালের একটা পাতা পোস্টও করেছি যে কিরকম গভীরভাবে তৈরি করা হয়েছে এই স্টাডি মেটেরিয়ালটা। এরপরে যেটা সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স 2 নম্বর। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ফোক ডান্স। 4 নম্বর হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকা কালচারাল প্লেস অ্যান্ড সিটি। 5 নম্বর যেটা সেটা হচ্ছে ভারতের এই সংস্কৃতির সাথে যুক্ত থাকা যারা গুরুত্বপূর্ণ পার্সোনালিটিস রয়েছে তারা, ফেমাস পার্সোনালিটি। 6 নম্বর যেটা সেটা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া যে সমস্ত ফেস্টিভ্যালস। 7 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের মেলা যেগুলো অনুষ্ঠিত হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। 8 নম্বর যেটা সেটা হচ্ছে এটার সাথে যুক্ত থাকা বিভিন্ন ধরনের যে অ্যাওয়ার্ডস গুলো রয়েছে এবং অনার মানে সম্মান যেটা সেটা। তারপরে হচ্ছে বিভিন্ন রকম কেভস বা গুহা, সেখানে যে ধরনের এই কালচারাল ব্যাপারগুলো রয়েছে। তারপরে হচ্ছে কি ক্লাসিক্যাল এবং ফোক মিউজিক, ক্লাসিক্যাল এবং ফোক মিউজিক আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এগুলোর সাথে যুক্ত। তারপরে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন মুভি, সেটা পুরোনো দিনের মুভি হতে পারে, বর্তমানের মুভি হতে পারে, নর্থ ইন্ডিয়ান মুভি হতে পারে, সাউদার্ন ইন্ডিয়ার মুভি হতে পারে, গুরুত্বপূর্ণ যে মুভি। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে লিটারেচার। লিটারেচারটা আমি বুকস অ্যান্ড অথার্স হিসাবেও আলাদা করে যেমন লিখিয়েছি অনেক কিছু, মানে বাংলা সাহিত্য, বৈদেশিক সাহিত্য, ভারতের বিভিন্ন সাহিত্য, আবার লিটারেচারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পোর্শনগুলো সেগুলোও লিখিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে আরেকটু হয়তো এখান থেকে কিছু লেখাবো। তারপর যেটা সেটা হচ্ছে পেইন্টিংস। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট যেগুলো আমাদের কালচারকে সমৃদ্ধ করেছে সেটা। তারপরে হচ্ছে ইউনেস্কো যেগুলোকে ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল বলে গুরুত্ব দিয়েছে সেই সমস্ত বিষয়গুলো। এছাড়াও হচ্ছে রিলিজিয়ানের কিছু পার্ট আমি লিখিয়ে দিয়েছি, কারণ রিলিজিয়ানটা ভারতবর্ষের সংস্কৃতির সাথে অনেকটা যুক্ত। তাহলে দেখুন আমি যে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো এখনো পর্যন্ত তৈরি করেছি আমার অনলাইন ব্যাচে দেওয়ার জন্য, সেগুলো কি আমি একটা বলিনি, আপনারাও এগুলো পড়বেন। একটা হচ্ছে কালচারাল ইনস্টিটিউশন, 2 নম্বর যেটা সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, 3 নম্বর যেটা সেটা হচ্ছে ফোক ডান্স, 4 নম্বর হচ্ছে কালচারাল প্লেস এবং সিটি, 5 নম্বর হচ্ছে ফেমাস পার্সোনালিটি, 6 নম্বর হচ্ছে ফেস্টিভ্যালস এবং ফেয়ার্স, 7 নম্বর যেটা সেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, 8 নম্বর যেটা সেটা হচ্ছে কেপস, 9 নম্বর যেটা সেটা হচ্ছে কালচারাল অ্যান্ড ফোক মিউজিক, 10 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্ট, 11 নম্বর হচ্ছে মুভি, 12 নম্বর হচ্ছে লিটারেচার, 13 নম্বর হচ্ছে পেইন্টিংস, 14 নম্বর হচ্ছে এন্টারটেইনমেন্ট, 15 নম্বর হচ্ছে ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল যে সাইটস গুলো রয়েছে যেগুলো ইউনেস্কো বলেছে। এগুলো আমি এখনো পর্যন্ত তৈরি করে ফেলেছি, মানে আমি রোজই মোটামুটি চেষ্টা করি সন্ধ্যাবেলার দিকে লিখতে, তো এইগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার বাকি যেগুলো আমার এখনো লিখিয়ে দেওয়ার ইচ্ছা আছে সেটা হচ্ছে স্কাল্পচার, তারপরে হচ্ছে হ্যান্ডিক্রাফটস, তারপরে যেটা হ্যান্ডিক্রাফটস আর কি, হ্যান্ডিক্রাফটস, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে কয়েন্স। এগুলো আমার মোটামুটি লিখিয়ে দেওয়ার ইচ্ছা আছে। আর কিছু জিনিস যেমন ধরুন আর কি, মানে বিভিন্ন ধরনের আর্টস থাকতে পারে, বিভিন্ন রিলিজিয়ান বা কালচার বা তার সাথে যুক্ত যে বইপত্র, সেই ধরনের আরো কিছু লিখে দেয়। মানে মোটামুটি আমি হিসাব করে এগুলো এখন আমার তৈরি করা হয়নি। আমি এগুলো চেষ্টা করছি যে জুলাই আগস্ট মাসের মধ্যে তৈরি করে ফেলার, এবং পুরোটাই একটা কম্প্যাক্ট সিরিজ আকারে যারা আমার অনলাইন ব্যাচে পড়ে তাদের আমি এগুলো দিয়ে দেবো, যাতে তারা মানে পরীক্ষাতে গিয়ে মিসলেনিয়াসের ক্ষেত্রে অন্তত কোনো অসুবিধা না হয়। এবং এগুলো ধারাবাহিকভাবে এখন মানে ক্লার্কশিপ পর্যন্ত চলতে থাকবে অনলাইন ব্যাচে। এবং আরো একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ বলে দেওয়া, যেটা আমি পরিষ্কারভাবে লিখেওছি একদম মানে ইয়েতে, আমার যে আজকে যে পোস্টটা করেছিলাম কমিউনিটি সেকশনে, যে এই সমস্তগুলো কিন্তু আমি নিজে এমন নয় যে আমি নিজে মানে আকাশ বাতাস থেকে বানিয়ে তৈরি করেছি, একেবারেই নয়। সর্বভারতীয় স্তরের যে সমস্ত প্রখ্যাত লেখকদের বই আছে সেই সমস্ত বইপত্র অনুসরণ করেই এই মেটেরিয়াল তৈরি করা। এমন না যে আমি নিজের মনে খাটালাম আর বানিয়ে দিলাম, এরকম না, উল্টোপাল্টা কিছু তৈরি করিনি। সর্বভারতীয় স্তরের প্রখ্যাত যে সমস্ত লেখকরা রয়েছেন তাদের বই অনুসরণ করে এই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো বানানো হয়েছে, যাতে ইনডেপথ একজন পরীক্ষার্থী প্রস্তুতি নিতে পারে। আমার মনে হয় যে এই যে 15-20
20টা চ্যাপ্টার রয়েছে, যেগুলো আমি অলরেডি লিখে ফেলেছি, যার মধ্যে প্রায় অধিকাংশই, আর কিছু তৈরি করবো। এগুলো যদি আপনারা তৈরি করেন তাহলে আমার মনে হয় যে আর্ট এবং কালচারে এর বাইরে আলাদা করে কিছু পড়ার দরকার নেই। এইটুকু পড়ে গেলে তারপরে তো আমরা আশা রাখতে পারি যে এখান থেকে যা প্রশ্ন আসবে সেটা আমরা নিশ্চয়ই তৈরি করতে পারবো। আপনারাও এই সমস্ত চ্যাপ্টারগুলো ভালো করে প্রস্তুতি নিন এবং গভীর, আমি ইচ্ছা আছে ভবিষ্যতে আরো কিছু এরকম মানে পোস্ট কমিউনিটি সেকশনে করার, যে কতটা ইনডেপথ পড়া উচিত। আমি গভীরভাবেই ওই জন্য মানে এমন না যে একটা ওয়ান লাইনার করে 4টে পয়েন্ট দিয়ে ওরকম করিনি আমি। এবিসিডিতে বিস্তারিতভাবে দেখবেন লেখা আছে, বিস্তারিত স্টাডি মেটেরিয়াল করা আছে, যাতে, কারণ আমরা প্রিলিমসে দেখেছি যে কতটা গভীর প্রশ্ন হতে পারে WBCS এ, সেই জন্যই আমি এটা এবিসিডিতে 4টে শব্দ লিখে ওরকম করিনি। ওরকম আছে, সেরকমও একেবারে যে নেই তা না, সেরকমও আছে, কিন্তু আমি ইনডেপথ করার চেষ্টা এখন আরো বেশি করে করছি, যেহেতু পরীক্ষাটা সামনে চলে এসেছে, যাতে ছাত্রদের অসুবিধা না। এই হচ্ছে আজকে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর মিসলেনিয়াস পরীক্ষার জন্য 20টা এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট তৈরি করেছি। 26শে মার্চের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম এগুলো সম্পর্কে। বহু পরীক্ষার্থী আগ্রহ দেখিয়েছে, নিয়েছেন। আপনারা যদি নিচ্ছেন, ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।